শ্রীবাস পণ্ডিত বলছেন, প্রভু তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। সঙ্গে সঙ্গে মা গৌরহরি পাশের ঘরে গিয়ে সেই মৃত সন্তানকে ক্ষণিকের জন্য বাঁচালেন, মানে একটু সময়ের জন্য, শ্রীবাসকে দেখানোর জন্য, ভক্তগণকে দেখানোর জন্য, আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। কিছু সময়ের জন্য প্রাণে বাঁচিয়ে জিজ্ঞাসা করলেন, কি রে বালক, এত তাড়াতাড়ি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? তখন সেই শিশু বলে উঠলেন, কে কার মাতা, কে কার পিতা? তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। তাহলে এখান থেকে আমাদের একটা বিষয় জানতে হবে, মা, সংসার জীবনটা হলো একটা বিচিত্র নাট্যমঞ্চ, যেখানে আমরা সবাই সংসারের মধ্যে কাতব কান্তা কস্তি পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জগত তারালাং তাদবদতিশয় জগৎ। অর্থাৎ এই সংসার জীবনটা যাদেরকে আগলে বসে আছি, তারা কিন্তু আমার নয়, তারা আমার কেউ নয়। এটা হলো একটা অভিনয় মঞ্চ, একটার পর একটা আমরা রোল করে যাচ্ছি। কখনো কারোর স্ত্রী, কখনো কারোর কন্যা, কখনো কারোর মা, অভিনয় চলছে। অভিনয় যখন শেষ হবে বাবা, আমাদের প্রত্যেককে নিজ নিজ ঘরে পৌঁছাতে হবে। জয়নিতা, তা আমাদের আসল ঘরটা কোথায় সেটাই আমাদের জানতে হবে। যে বাড়িতে আমরা বসবাস করছি এটা আমাদের আসল নয়, এটা এই পৃথিবীতে, এই মর্তধামে, এই পার্থিব জগতের ভাড়া বাড়ি। এই বাড়ির মালিককে মনে করুন, আমার যদি কিছু টাকা পয়সা থাকে, ধন ঐশ্বর্য থাকে, বাড়ি গাড়ি থাকে, আমি নিজেকে মালিক ভাবি, তাই না? কিন্তু জেনে রাখবেন, আমি কিন্তু মালিক নই। যিনি এই ধরিত্রী, যিনি এই ধরাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন মালিক, অর্থাৎ আমাদের প্রাণ গোবিন্দ, যিনি পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন মালিক। আমরা ম্যানেজারি করছি, শুধুমাত্র দেখভাল করছি, দায়িত্বে আছে তাই ম্যানেজারি করছি। ম্যানেজার যখন বদলি হবে, আর এক ম্যানেজার এসে সেই আসনে বসবে। জিনিস সব জায়গায় যে যেটা আছে সেখানেই পড়ে থাকবে, শুধু ম্যানেজার বদলাবে। কি বাবা? তাহলে মালিক একজন, তিনি হচ্ছেন অনাদি আদি গোবিন্দ। এখানে যেমন একটা আমাদের পরিবার আছে মা, সেখানেও একটা পরিবার আছে, মানে যেখান থেকে আসা। আচ্ছা, জিজ্ঞাসা করি মায়েদের কাছে, মা বলুন তো আপনার বাড়ি কোথায়? একটু জোরে বলুন। এইখানে বাড়ি? মেদিনীপুরে? মেদিনীপুর পাঁশকুড়াতে বাড়ি? দাসপুর থানায় বাড়ি? আচ্ছা, ওখানে আপনার বাড়ি, আপনি এখন এখানে আছেন, তাই তো? এর আগে আপনি কোথায় ছিলেন? মানে এখন তো আপনি আছেন এখানে, এর আগে ছিলেন দাসপুরে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, দাসপুর ডিস্ট্রিক্টে। তো তার আগে আপনি কোথায় ছিলেন বলতে পারবেন? জানেন না? বেশ। আচ্ছা, যখন আমরা মারা যাব তখন কি ওই দাসপুরেই থাকবো? মানে মারা যাবার পর কোথায় থাকবো তাহলে? হরিবোল হরিবোল। তার মানে বাবা, বিষয় হচ্ছে এটাই, আমরা আজ এখানে আছি, গতকাল কোথায় ছিলাম জানি না, আগামীকাল কোথায় থাকবো জানি না, এর আগে কোথায় ছিলাম জানি না, এর পরে কোথায় থাকবো তাও জানি না। এই যে না জানার জায়গার জন্যই, আমরা যেটা জানি না সেটা জানার জন্যই এই হরিবাসরণী। তাই গৌর হরিবোল হরিবোল। জানার জন্য হরিবাসর, অর্থাৎ আমি কি কি আমার কেন মনে জানি তপত্রয়, ইহা না জানি জীবের কই চিহিত হয়। কে আমি? আমার পরিচয় কি? আমার আসল পরিচয়টা কি? আমার পরিবার কোথায়? আমাদের পরিবার কৃষ্ণ পরিবার, যেখান থেকে আমরা এসেছি, গোলকধাম, সেটাই হলো আমাদের আসল পরিবার। সংসার জীবনের মধ্যে এটা একটা নাট্যমঞ্চ অভিনয়। বৈষ্ণব মহাজন বললেন, আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। তাহলে আপন কে? ছেলে মেয়ে আপন মনে হয়? সারা জীবন করবেন, তবু শেষের দিনে আপনাকে একটা কথা শুনতেই হবে, কি করেছো? তাহলে ছেলে মেয়ে আপন নয়, স্বামী
আপন? স্বামী আপন হলে তাহলে ডিভোর্সের অফিসে এত ভিড় হতো না। নেতাই গৌর হরি। তাহলে আপন কে? এই জগতের প্রতিটা মুহূর্ত আমাদের মন মানসিকতা বদলে যায়, মানুষ বদলায়, মানুষ প্রতিটা মুহূর্ত পরিস্থিতির সাথে সাথে বদলে যায়। একজন বদলায় না মা, তাকে ডাকলেও সে তোমার কাছে আছে, তাকে না ডাকলেও সে তোমারই কাছে আছে। অর্থাৎ যিনি পিতা মাতা হন, সন্তান হাজার অপরাধ করলেও যেমন মা বাবার কাছে সন্তান কখনোই ফেলে দেওয়ার নয়, ঠিক তেমন ভগবান, সে নাস্তিক হোক আর ভক্তই হোক, সবার জন্যই তার করুণার দৃষ্টি পড়ে আছে। অহরহ সে তোমারই কাছে আছে, তোমারই পাশে আছে, শুধু দেখার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। তাই বৈষ্ণব মহাজন বলেন, হে জীব, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। সময় থাকতে একবার তাকে ভালোবাসো, আপন আপন গুরুচরণ আশ্রয় করে, সৎ গুরুচরণ আশ্রয় করো আর তাকে ভালোবাসো। সবাই মিলে একবার আমরা গাইব, দেখে হাত তুলে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণের নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণের নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণের নিত্য সিদ্ধ করি মনে। যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা, আমার গৌরমণ্ডল ভূমি দেবা জানে চিন্তামণি। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে শোনো শোনো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে তোমরা ডাকো। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে আমার ডাকো। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগি তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতমে মাঝি তার সঙ্গ, নরতমে মাঝি তার সঙ্গ, নরতমে মাঝি তার সঙ্গ। হরি বল হরি বল। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সুন্দর পদাবলী, যিনি সর্বপ্রথমে পদাবলী গিয়েছিলেন বাংলাদেশে। কীর্তন সর্বপ্রথম শুরু হয় বাংলাদেশে পদ্মা নদীর ধারে দোল পূর্ণিমা রাত্রে। নরোত্তম দাস ঠাকুর তিনি সবার প্রথম কীর্তন করেছিলেন। আর মহাপ্রভু তিনি কিন্তু কীর্তন প্রচার করেননি মা, তিনি প্রচার করেছিলেন হরিনাম সংকীর্তন, যেটা সকলে মিলে গাওয়া হয়। তো আসুন আমরা সবাই এত সময় ধরে ছোট করে গৌর কথার মধ্যে জীব শিক্ষামূলক কিছু তত্ত্ব কথার মধ্যে দিয়ে গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার আমরা লীলায় যাব। সেই সঙ্গে যদি বাহু তুলে একবার চলুন যাই আমরা গৌর নাম করতে করতে শ্রীধাম নবদ্বীপ ধাম। দেখি আর একবার হাত তুলতে হবে। নিতাই গৌর হরি বল। হরিতা হরি
কোথা যায় ব্রজনা নদিয়া ওই না দেখো তুমি আজ কোথা যা বুঝো না নদিয়া দেখো তো তোরি কোথা যায় ব্রজনা নদিয়া আর দেখো তোরি কোথা যায় হরিব ব্রজনা নদিয়ায় হরিদার হাকুর বলে এ সুনাই পাল তুলে দাও নিতাই আগর বলে নাই পাল তুলে দাও ব্রজের সেই কানাই বলা ব্রজের সেই কানাই ভোলায় ব্রজের সেই কানাই বলা ব্রজের সেই কানাই ভোলায় গৌর নিতাই নদিয়া ওই না মোদের সে কানাই মালা কবুল নিতাই নদিয়া এই জগজনা উদ্ধারিতে ঘরে ঘরে নামে বিলা ব্রাহ্মণ আবার চণ্ডাল সবার হাত ধরে বার করিলেন সোনালি নদিয়া সোনালি নদিয়া হামিদা হাকুর বলে এ সুনাই পাল তুলে দাও নিতাই আগর বলে নাই পাল তুলে দাও অনিতা হাকুর বলে নাই পাল তুলে দাও জয়নিতাই জয় গো সবাই মিলে একবার হাত তুলে বলতে হবে শ্রীধাম নবদ্বীপ ধাম কি জয় গৌর সুন্দর কি জয় গঙ্গা মা কি নিতাই গৌর হরি বল হরি বল শ্রীধাম নবদ্বীপে গৌর হরি কলিজীবীর ঘরে ঘরে হরিনাম দিতে দিতে অবশেষে সমস্ত নদিয়াবাসীকে ফেলে রেখে তিনি নাম প্রচারে বাহির হয়েছিলেন মা নাম প্রচার করতে করতে তিনি সব ছেড়ে চলে যান বৃন্দাবনের পথে যখন বাবা বৃন্দাবনের পথে যাচ্ছেন গৌরহরি ঠিক সেই সময় আস্তে আস্তে কথা নয় কি হলো এইদিকে তাকালে এইদিকে আমার দিকে কি হচ্ছে এত কথা কেন এদিক ওদিকে তাকানোর কোনো দরকার নেই আমার দিকে তাকান আমার সাথে কথা বলুন গৌরহরি যখন নবদ্বীপ ছেড়ে চলে যান বৃন্দাবনে যাওয়ার সময় গৌরহরির দাদা তাকে ধরে নিয়ে এসে কে গৌরহরি দাদাকে মা বলুন নিত্যানন্দ প্রভু ভাইকে ধরে নিয়ে এসে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে মিলন করা যখন মায়ের সঙ্গে মিলন হলো তখন মা সচিমা দেখছেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় তাকে কিন্তু ঘরে রাখা বড় কঠিন মায়ার সংসারে তার আর মন বসবে না বাবা তাই তিনি মা সচিমা ছেলেকে আদেশ দিলেন যে বাবা বৃন্দাবনে যাস না আমি তোকে আদেশ করছি তুই নীলাচলে বাস কর তাই মায়ের কথা মাথায় করে গৌরহরি নবদ্বীপ ছেড়ে গিয়েছিলেন নীলাচলে পুরীধামে যা হয়েছে পুরীধামে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রতিনিয়ত প্রভু আমার জগন্নাথ দর্শন করতেন জগন্নাথ মন্দিরের সামনে যে গরুর স্তম্ভটা আছে ওটা যদি আপনি ধরেন দেখবেন সোজাসুজি জগন্নাথের বদলটাই দেখা যায় তা প্রতিদিন প্রভু আমার প্রভাত কালে ওই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন
যে জগন্নাথ দর্শন করছেন আর পশ্চাতে অগণিত ভক্ত সবাই দাঁড়িয়ে আছে। প্রভাত কাল গৌরহরি বলে উঠলেন, ভক্ত সবাই আমার সঙ্গে প্রভাত সময় আমার সঙ্গে বলো, কি বলবো দয়াময়? প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না প্রভাত